নমস্কার, শুভ মকর সংক্রান্তি বা উত্তরায়ণ। এই উৎসব আসলে ফসল তোলার উৎসব, সূর্যের দক্ষিণায়নান্ত এবং উত্তরায়ণের সূচনা। আর এই উৎসব উদযাপন করা হয় ঘড়ি ওড়ানো, নদীতে সূর্য পূজা, পিঠে পুলি। তাই লিভিং লাইফের তরফ থেকে আমরা আজ এই বিশেষ দিনে একটি দারুণ স্বাদের পিঠের রেসিপি নিয়ে হাজির। তো চলুন শুরু করা যাক আজকের রেসিপি দুধ পুলি। তো প্রথমেই আমরা একটা কাপে মেজার করে চালের গুঁড়ি নিয়ে নিচ্ছি। চালের গুঁড়ি নিয়ে একটু নুন মিশিয়ে মেখে নিতে হবে। জলটার কোনো নির্দিষ্ট পরিমাণ নেই, কারণ যেহেতু চালের গুঁড়ি প্রচুর জল লাগে। তো মাখতে মাখতে দেখবেন কতটা জল লাগে, একটু একটু করে জল দিতে থাকবেন আর মাখতে থাকবেন। আর এটা একটু ঠেসে নেবেন যাতে একটু নরম হয়। এতে করে দুধের যে পিঠেগুলো সেটা একটু নরম হবে, তাই একটু ঠেসে নেবেন মাখতে মাখতে। হয়ে গেল আমাদের ডোটা তৈরি। এরপরে আমরা আস্তে আস্তে প্রথমে কয়েকটা ছোট ছোট পিস করে গোল গোল করে কেটে নিয়েছি, যাতে করে তাড়াতাড়ি করে হয়ে যায় পিঠেটা পাকানো। তো দেখে নিচ্ছেন আমি এখানে সন্দেশের পুর দিচ্ছি। এই যে আপনারা যে যেমন পারেন শেপ দেবেন, আমাদের এটা সুবিধা, আমরা এরকমই করি। তো আমরা সেই জন্য এই ছোট শেপ দিয়ে নিয়েছি। তো চলুন এবার আমরা আসল জিনিসে চলে যাই। প্রথমে গ্যাসটা জ্বালিয়ে নিলাম, জ্বালিয়ে নিয়ে তাতে দুধ গরম করব। দুধটা ভালো করে ফুটফোটাতে দেব, ফুটতে থাক ততক্ষণ। বলে রাখি, আমাদের লিভিং লাইফ চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব এবং বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দেবেন, যাতে করে পরবর্তী নোটিফিকেশান পেয়ে যান। তো দুধ ফুটতে ফুটতে এদিকে আমরা আরেকটা কাজ করে নিয়েছি, সেটা একটু আমুল দুধ গুলে নেব। গরম জল নিয়ে 4 চামচ মতো আমুল দুধ দিয়ে গুলে নিয়ে ঢেলে দেবো ওই দুধটির মধ্যে। এরপর ফুটতে থাকলে আস্তে আস্তে করে একটা একটা করে পিঠে এর মধ্যে দিয়ে দেব। এরপর দুধটা ফোটাতে ফোটাতে যদি মনে হয় যে আর একটু গাঢ় হলে ভালো হতো, তাহলে একটি পাত্রে 1 চামচ বা 2 চামচ মতো চাল গুঁড়ি নিয়ে একটু ঠান্ডা জলে গুলে নিয়ে ঢেলে দেবেন। এরপরে ছোটো এলাচ দিয়ে দেবেন, দিয়ে গ্যাসটা একটু দুধটা নাড়তে নাড়তে গ্যাসটা এই সময় বন্ধ করে দেবেন। বন্ধ করার পরে গুড়টা দিয়ে দেবেন। গুড়টা দিয়ে নিয়ে তারপর আস্তে আস্তে দুধটাকে একটু নাড়িয়ে দেবেন। নাড়িয়ে দেওয়ার পরে এই যে গ্যাসটা বন্ধ দেখছেন, দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে একটি পাত্রে ঢেলে নিলেই ব্যাস তৈরি হয়ে গেল আজকের রেসিপি দুধ পুলি। তো আপনারাও বাড়িতে বানিয়ে দেখবেন এবং অবশ্যই জানাবেন যে কেমন লাগলো। মকর সংক্রান্তিতে এই নরম তুলতুলে দুধ পুলি খুব সুন্দর। তো ধন্যবাদ সকলকে এতক্ষণ আমাদের পাশে থাকার জন্য। আর অবশ্যই ভালো লাগলে একটি লাইক করে দেবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।